আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা আবারও এসেছি এইচএসসি ফিনান্স চ্যাপ্টার 8 মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। দেখেন, এই অঙ্কটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2023। স্বাভাবিকভাবে আমরা যে অঙ্কগুলো করি সেটার যে পার্সেন্টেজ বা যে কাজগুলো থাকে সেটার তুলনায় এটি একটু বড়, তাই আমি অঙ্কটি তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। আমরা অঙ্কটি একটু সমাধান করার চেষ্টা করব। দেখো, এখানে বলছে জনাব মতিন সাহেব 5 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করতে চাচ্ছেন। মেশিনটির কর পরবর্তী মুনাফা নিম্নরূপ। এখানে কর পরবর্তী মুনাফা দেওয়া আছে 5 বছরের। মতিন সাহেবের প্রত্যাশিত আয়ের হার 10%। এটি একটি পরিপূর্ণ অঙ্ক ছিল। ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার ছিল। আমরা সেই তিনটাতে যাচ্ছি না, আমরা ঘ নাম্বারে আসছি। বলছে IRR এর ভিত্তিতে মেশিনটির ক্রয়ের সিদ্ধান্ত কি হওয়া উচিত বিশ্লেষণ করো। প্রথম কথা, আমরা জানি IRR মানে IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আন্ত আয়ের হার। আমাদের অঙ্কের মধ্যে আমরা জানি কি, যদি শুধুমাত্র ARR মানে গড় মুনাফার হার বাহির করতে বলে এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI যেটাকে বলে, তাহলে ওই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের কি লাগে, কর পরবর্তী মুনাফা লাগে, কর পরবর্তী মুনাফা। বাকি সব সময় আমাদের কি লাগে, নগদ আন্তঃপ্রবাহ। কি লাগে? নগদ আন্তঃপ্রবাহ। তাহলে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বাহির করে নিতে হবে, নগদ আন্তঃপ্রবাহ বাহির করতে হবে না? এখন দেখো, আমরা যদি নগদ আন্তঃপ্রবাহ বাহির করতে চাই কিভাবে করতে পারি আমরা একটু খেয়াল করতে। আমরা সবাই আমরা একটু লিখছি এখানে সমাধান। সমাধান আচ্ছা, নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়। নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করার জন্য এখানে বছর আছে কয়টা? 5টি বছর আছে না? 5টি বছর। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে আমি একটু দিয়ে দিচ্ছি বছর। আমাদের অঙ্কের মধ্যে কর পরবর্তী মুনাফা দেওয়া আছে, তাই না? কর পরবর্তী মুনাফা 1 লক্ষ, 1 লক্ষ 10, 1 লক্ষ 40, 1 লক্ষ 50, 1 লক্ষ 50,000 টাকা। তারপরে কত আছে? 2 লক্ষ 2,50,000 টাকা। এখন খেয়াল করো, আমরা জানি কি এর সঙ্গে যদি আমরা কি যোগ করি, অবচয়। অবচয় যোগ করি। আমরা অবচয় যোগ করলেই আমাদের কি আসে? নগদ আন্তঃপ্রবাহ আসে না? অবচয়টা কি আমরা জানি? অবচয়টা আমরা যেহেতু জানি না, সেহেতু আমরা কি করব, অবচয়টা বাহির করে নিব। আমরা একটু দেখো এখানে অবচয়টা বাহির করছি। অবচয়ের সূত্র কি আমরা জানি কি? বিনিয়োগ, অনেকে কস্ট বা অর্জন মূল্য লেখে, সেটাও লেখা যায় এখানে। নরমালি আমরা বিনিয়োগ মাইনাস কি, ভগ্নাবশেষ, ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই কি, আয়ুষ্কাল। তাহলে বিনিয়োগ কত টাকা আছে একটু বলেন তো এই প্রজেক্টে? এই যে 5 লক্ষ টাকা, তাই না? আমরা জানি এই প্রজেক্টে কি কোনো আমাদের ভগ্নাবশেষ মূল্য আছে? ভগ্নাবশেষ মূল্য নেই, শূন্য। আর আয়ুষ্কাল কয় বছর? তাহলে প্রতি বছর কত হচ্ছে? 1 লক্ষ টাকা। একটু খেয়াল করি আমরা, তাহলে অবচয় 1 লক্ষ, তাহলে নগদ আন্তঃপ্রবাহ কত হচ্ছে দেখো তোমরা সবাই। এখানে হচ্ছে 2 লক্ষ টাকা, তাই না? এখানে 2 লক্ষ 10,000, এখানে হচ্ছে 2 লক্ষ 40,000, এখানে হচ্ছে 2 লক্ষ
2,50,000 টাকা না, আমি শূন্যগুলো একটু ভালো করে দিচ্ছি। এখানে হচ্ছে কত, 3,50,000 টাকা। দেখেন আমাদের হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা নগদ আন্তঃপ্রবাহ পেলাম। এখন দেখেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কি, প্রথমত আমরা আইআরআর টার সূত্র লিখব। তাহলে আমরা কি জানি, আইআরআর এর সূত্রগুলো কি যে দেখেন, এ প্লাস সি, সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। অর্থাৎ ছোটবেলায় যে পড়েছিলাম কি, এসি রুমে বসে সিডি দেখে বিএ পাস করলাম, আসলে এটা একটা সূত্র মনে রাখার একটা টেকনিক, এটা এমন কিছু না। তার মানে আমরা একটু সাইডে কোনটার কি মান, সেই মানটা আমরা একটু লিখে নিই। আমরা তো হিয়ার না লিখে অঙ্ক করতে পারবো না। খেয়াল করেন এখানে দেখেন, এখানে এ মানে কি নিম্ন আয়ের হার, বি মানে কি উচ্চ আয়ের হার, সি সমান সমান ধনাত্মক নিট বর্তমান মূল্য, ডি সমান সমান কি ঋণাত্মক বর্তমান মূল্য। খেয়াল করেন, তার মানে আমরা বুঝতে পারছি কি, আমাদের দুইটা এনপিভি মানে নিট বর্তমান মূল্য বাই করতে হবে, একটা ধনাত্মক একটা কি ঋণাত্মক। তাহলে আমরা যখন যদি এইগুলা মুছে দিই, এখন আর তো কোনো সমস্যা নেই আপনাদের, তাই না? একটু মুছে দিচ্ছি, খেয়াল করেন। তাহলে এখানে আমরা একটু বাহির করি, হ্যাঁ, লিখে দিই নিট বর্তমান মূল্য নির্ণয়, নিট বর্তমান মূল্য নির্ণয়। খেয়াল করেন, নিট বর্তমান মূল্য বাইর করার জন্য আমি একটু ছক করছি। আমরা এটা সূত্রের মাধ্যমেও করতে পারি, আমরা ছকের মাধ্যমেও কি করতে পারি, অঙ্কটির সমাধান করতে পারি। প্রথমে আমরা লিখব কি, বছর নগদ আন্তঃপ্রবাহ, আচ্ছা বছর 1, 2, 3, 4, 5 নগদ আন্তঃপ্রবাহ। এই যে আমরা এখানে পেয়েছি, প্রথমটা পেয়েছি 2,00,000, তারপরে পেয়েছি 2,10,000, তারপরে পেয়েছি 2,40,000, তারপরে পেয়েছি 2,50,000, তারপরে পেয়েছি কত, 3,50,000। একটু খেয়াল করি আমরা সবাই। এখন আমাদের এখানে একটা কলাম করতে হবে, সেই কলামের নাম কি, বাট্টার হার এট দ্য রেট অফ, অঙ্কের মধ্যে দেখেন বলা ছিল মতিন সাহেবের প্রত্যাশিত আয়ের হার কয় পার্সেন্ট, 10%। তাহলে এখানে এট দ্য রেট অফ কয় পার্সেন্ট, 10%। তাহলে আপনাদের প্রত্যেকের বই একটা টেবিল আছে, লগ টেবিল আছে, সবাই আমরা লগ টেবিলটি বাহির করে ফেলি। লগ টেবিলটি বাহির করলে দেখেন আমরা পাবো, এখন দেখতে হবে এই ঘরের টাকা নগদ আন্তঃপ্রবাহ সমান না অসমান, অসমান। অসমান হলে আমরা কোন টেবিলটি ইউজ করব, টেবিল সি। আর যদি সমান হয় তাহলে কোনটা ইউজ করব, ডি। যেহেতু অসমান সি, 10% এর মান আমি লিখছি, দেখেন 909। আপনারা কি বাইর করেছেন, 0.826, 0.751, 0.680, তাই না, 683, তারপরে কত আছে 0.621। আচ্ছা এইখানে তাহলে কি হবে, বর্তমান মূল্য। খেয়াল করি আমরা সকলে, খেয়াল করি, আমাকে একটা ক্যালকুলেটর দিবেন প্লিজ। তাহলে আমরা এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি গুণ করব না, এখন
গুণ করব। এই মানটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন কোথায় থেকে নিলাম? লগ টেবিল সি বা 3 এর মান নিয়েছি, যেহেতু এই টাকাটা অসমান। একটু খেয়াল করেন, এই তুমি কি বুঝতে পারছো? আচ্ছা দেখেন, আমরা একটু গুণ করি। 2 লাখ ইন্টু 0.909, 1,81,800, তাই না? তারপরে দেখেন 2,10,000 ইন্টু 0.826, 1,73,600 কত, সরি 460, 1,73,460। তারপরে 2,40,000 গুণন 0.751, তাই না? 1,80,240। তারপরে আছে 2.5 লক্ষ। আপনারা সবাই একটু এই ঘরের এই অ্যামাউন্টগুলো একটু যোগ করতে থাকেন সবাই। 2.5 লক্ষ গুণন 0.683, 1,70,750, তাই না? তারপরে কত? 3,50,000 গুণ 0.621, 0.66221, 2,17,350। এই আপনার কি কোনো সমস্যা হচ্ছে? এই অঙ্কটি বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে একটু দেখেন মনোযোগ দিয়ে। তাহলে এইখানে যোগ করলে কি মোট বর্তমান মূল্য আসবে না? আমরা একটু লিখে দিচ্ছি, দেখেন মোট বর্তমান মূল্য টোটাল যোগ করলে কত হয় একটু বলেন আমাকে। 9,23,600। এখন দেখেন এখান থেকে বাদ কি বিনিয়োগ দিব না? বাদ বিনিয়োগ, আমরা জানি বিনিয়োগ কত টাকা, এই যে বলা আছে কত, 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা যদি বাদ দিই তাহলে যেটা আসবে সেটাই কি নিট বর্তমান কত হচ্ছে দেখেন, 4,23,000। আচ্ছা, এইটা একটা নিট বর্তমান মূল্য বের হলো, কিন্তু আপনারা একটু জিনিস খেয়াল করলে দেখতে পাবেন এটা ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক, মানে পজিটিভ। তাহলে আমরা একটু পজিটিভটা লিখে নিই, কত আসছে দেখেন, 4,23,600 একটা পেয়ে গেছি। তাহলে আমাদের আরেকটা কি ঋণাত্মক লাগবে না? এখন দেখেন ধনাত্মক আসলে এই মানটা আরো বাড়াইতে হবে, ধনাত্মক আসলে কি করতে হবে, এই মানটা আরো বাড়াইতে হবে, আর ঋণাত্মক আসলে মানটা কি করতে হবে, কমাইতে হবে, যেহেতু ধনাত্মক আসছে। এবং একটা জিনিস একটু আপনারা খেয়াল করে দেখেন, প্রায় ডাবলের কাছাকাছি আসছে, তার মানে পার্সেন্টেজটা অনেক বেশি নিতে হবে। কত নিতে হবে? অনেক বেশি। ধরেন আপনারা 37, 38, 39 এরকম নিয়ে নেবেন, কারণ অনেক বেশি আসছে। আমি এরা এই অঙ্কটি করার আগে ব্যক্তিগতভাবে ক্যালকুলেশন করেও দেখেছি 37%-এর নিচে হয় না, সেক্ষেত্রে আমরা 38% নিব। কয় পার্সেন্ট নিব? 38। সাধারণত এত ডিস্টেন্স দিয়ে অঙ্ক বোর্ডগুলোতেও আসে না। তাহলে এখানে আমরা একই ঘর, এই যেহেতু বছর আন্তঃভর, শুধু এখন মনে করে নেব এই দুই ঘর আমাদের নাই, কোন এই দুই ঘর আমাদের নাই, তাই না? খেয়াল করেন। তাহলে এখানে আমরা লিখব কি, একই জিনিস লিখবো আমরা, বাট্টার হার কয় পার্সেন্ট এট দ্য রেট অফ, আমরা 38% নিই, হ্যাঁ। আর এখানে দিব কি বর্তমান মূল্য। দেখেন আমি একটু কালারটা চেঞ্জ করে দিছি জাস্ট, বাট দুইটা একই জিনিস। তাহলে 38%-এর এই মানটা আমাকে একটু বলবেন কত হয়? 7,2,4। আমরা 3 ঘর করেই নিব। তারপরে কত আছে দেখেন তো, 0.525। তারপরে কত আছে? 3,8,0। তারপরে কত আছে? 2,7,5। তারপরে কত আছে? 1,9,9। এই তো, তাই না? তাহলে আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকটাকে কি করব, গুণ করে দিব। এখন দেখেন গুণ করার সময় আপনারা একটা জিনিস ভুল করেন অনেক সময়, আমি এই জিনিসটা খেয়াল করেছি,
সেটা হচ্ছে আপনারা ভুল করে কি করেন, এই বর্তমান মূল্যের সাথে গুণ করে দেন। এটা কিন্তু করা যাবে না। কি করতে হবে, এই বারটার হারের সাথে কোনটাকে গুণ করতে হবে, খেয়াল করেন এই বারটার হারের সাথে কিন্তু আপনাকে নগদ আন্তঃপ্রবাহকে কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, যার যার তার তার বছর একটু খেয়াল করি। তাহলে প্রথমে আছে 2 লক্ষ, খেয়াল করেন 2 লক্ষ গুণন 0.724, তাই না? 724 না? জি, দেখেন আপনি একটু টোটালটা ইয়ে করবেন, যোগ করবেন। 1,44,800, 2,10,000 গুণন 0.525, তাই না? 525, তাহলে 1,10,250। তারপরে 2,40,000 গুণন 0.380, 91,000 কত 200। 2,50,000 গুণন 0.275, 68,750। তারপর একটা দেখেন 3,50,000 গুণন 0.199, 69,650। তাহলে মোট বর্তমান মূল্য আমরা আমাদের আরেকটা লিখতে হবে না, আরেকটা লিখতে হবে। তাহলে দেখেন এখানে লিখবো কি, মোট বর্তমান মূল্য কত, যোগ করলে কত হয়, 4,86,650। বাদ কি বিনিয়োগ না, বিনিয়োগ কত 5 লক্ষ না? দেখেন এবার কি নিট বর্তমান মূল্য, দেখেন ঋণাত্মক চলে আসছে। নিট বর্তমান মূল্য কত আসছে, 350। মাইনাস 15,350 আসেনি, 15,350। খেয়াল করেন এইটা কিন্তু নিঃসন্দেহে আমরা দেখতেই পাচ্ছি এটা কি ঋণাত্মক, তাই না? আমি একটু এখানে যদি একটু লিখে দিই যে ঋণাত্মক, আচ্ছা ঋণাত্মক, তাহলে ঋণাত্মকটা কত আসলো, মাইনাস 15,350। এই যে এটা কিন্তু মাইনাস আছে, আমরা ব্র্যাকেট দিই। তাহলে দেখেন অঙ্কের মধ্যে আমাদের নিয়ম অনুসারে সবাই একটু খেয়াল করো তোমরা, নিম্ন আয়ের হার আর উচ্চ, নিম্ন আয়ের হার কত, তাহলে 10%, আর উচ্চ আয়ের হার কত পার্সেন্ট, 38%। এখন এই মানটা আমরা একটু বসিয়ে দেখি অঙ্কটা কি কত দূর হয়। তাহলে এ কত 10 প্লাস সি কত আছে দেখেন তো, 4,23,600 ডিভাইডেড বাই কত, 4,23,000। সূত্রের মাইনাস, এটা কি আবার মাইনাস না, মাইনাস 15,350 গুণন কত 38 মাইনাস 10, কি ঠিক আছে তো? এখন দেখেন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 10 যোগ 4,23,600। এবার দেখেন এটার মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না, 4,23,600 যোগ 15,350, তাই না? 4,38,950, 4,38,950। আমি আবারও বলছি, এখানে আপনারা অনেকে ভুল করেন, মাইনাস আর মাইনাসে কি হবে, প্লাস হবে, তাই না? এখানে কত হচ্ছে 28। তাহলে দেখেন কত হচ্ছে, এখানে আমরা একবারে করে দিই, 10 যোগ এটা ভাগ করে গুণ করে দেব, 4,23,600 ভাগ 4,38,950 গুণন 28। আচ্ছা তাহলে এখানে আছে 27.02 যোগ 10, তার মানে 37.02%। এইটাই কি আমাদের এই অঙ্কের কাঙ্ক্ষিত উত্তর না, 37.02%, এইটাই উত্তর। দেখেন আমি আবার একটু রিপিট করছি, প্রথম কথা অঙ্কটা আমাদের ছিল হচ্ছে কর পরবর্তী মুনাফা, এটার সাথে অবচয় যোগ করে নগদ আন্তঃপ্রবাহ করতে হয়েছে, আইআরআর এর সূত্র লিখতে হয়েছে, একটা পজিটিভ দরকার, আমাদের একটা নেগেটিভ দরকার। আমরা দুইটাই এখানে বসিয়েছি, বসিয়ে অঙ্কটা সমাধান করার চেষ্টা করেছি।
এখন আমাদের দুইটা নিট বর্তমান মূল্য বের করতেছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এবং অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই জানেন যে আলিফ কমার্স একাডেমিতে প্রত্যেকটা ইয়ার, ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা কমার্সের আছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাচ আছে। তো আপনারা যারা আলিফ কমার্স একাডেমিতে অফলাইন বা অনলাইনে পড়তে চাচ্ছেন, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।